মহাজন। মাতা পিতার চরণ তলে তোমরা পূজা দিও ভক্তি ফুলে। হরি হরি বলো, হরি হরি বলো, পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি। যারা সত্যিকারে জ্ঞানী মাতা পিতা তারা কিন্তু নিজের সন্তানকে সদ্গুরুর চরণে আশ্রিত করে। কেন? কারণ আধ্যাত্মিক চেতনা পেতে গেলে গুরু না হলে পাওয়া যায় না। মা বাবাকেও ভক্তি করলে হয়ে যায় সবকিছু, কিন্তু মা বাবাকে সেইভাবে সবসময় ভক্তি করা যায় না। মা বাবার সঙ্গে টাকা পয়সা জমি জমা বিষয়ের যোগাযোগ থাকে, লেনদেন থাকে, কিন্তু গুরুর সঙ্গে ওটা থাকে না। গুরুর সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ। দীক্ষা গুরু কৃষ্ণয় আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন। একবার হরি 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 বলো ভক্তগণ, হরি বল। হরিচাঁদের আধ্যাত্মিক যে তত্ত্ব, একদম ব্রজপ্রেমের মাহাত্ম্য, একদম র জিনিসটুক বলে গেছে। অশ্বিনী ঘোষের গান, তারক ঘোষের গান। হরিলীলামৃত। আপনারা তো গান কয়জন চিন্তা করেন? এই যে অশ্বিনী ঘোষের গান, তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। এই ভাবটা হচ্ছে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতি। তাও আমার অশ্বিনী কর্তায় লিখে গেছে, অহৈতুকী প্রেম ভক্তি কৈকট্য অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। বাদ দেয় নাই কিছু। আমার তারক কর্তা লিখে গেছে, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। ঠিক মতো বুঝলি কি বৈষ্ণব আর মতুয়ার মধ্যে গন্ডগোল থাকবে? থাকবে? থাকবে না। বাদাবে আসার মালা আর তুলসীর মালা নিয়ে কি জ্বালায় যে আমি পড়েছি। তত্ত্বের ঘরে গেলে কিন্তু মূল সত্যটাকে উদ্ঘাটন হয়। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। তাই অধম অসীম কেন্দ্রে বলে, অধম অসীম কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। সূক্ষ্ম সনাতনের পদ সোনা বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের পদ সোনা শ্রীহরির শ্রীপাদ পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শুনোরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ যিনি একই রকমের দিয়েছেন বাণী। তিনি কি বলেছেন? এই বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী। তিনি বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি।
সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার শান্তি হরি শশী। চুপ করে থাকেন সবে, আর কিছুক্ষণ বলতে হবে। গানের মধ্যে অনেক আমি করেছি আলোচনা। বিপক্ষ কবির কথা মতে আজ আমি বিচরণ পাগলের সভাতে, আপনারা শুনলেন জ্ঞানীজনা। তার যে প্রশ্নপত্র ছিল সেগুলো গানের মধ্যে সূক্ষ্ম তত্ত্ব আলোচনা হলো, যেটা দিয়ে বিশ্ববাসীর হতে পারে কল্যাণ সাধন। আসলে তো কোনোটাই ধর্ম নয়, এগুলোকে এক একটা মতবাদ বলা যায়। ধর্ম এক, সনাতন। ধর্ম হচ্ছে একটাই, সনাতন। ইসলাম মতবাদ হতে পারে, খ্রিস্টান মতবাদ হতে পারে, শিখ মতবাদ হতে পারে, বুঝতে পারছেন কি বলছি, বৌদ্ধ মতবাদ হতে পারে, কিন্তু ধর্মই একটা বিশ্ব চরাচরে, যার নাম সনাতন। সেই সনাতনের সূক্ষ্ম তত্ত্ব জানবার জন্য হয়ে উন্মত্ত আজই সভায় আসিয়া সত্য প্রশ্ন করেছিল উত্থাপন। মা, আমি করজোড়ে প্রার্থনা করি আপনাদের ধারে, এতটুক সময়ের ভিতরে নড়াচড়া করবেন না কোনো জন। চুপ করে থাকেন সবে, কিছুক্ষণ এক লক্ষ্যে কথাগুলো শুনতে হবে। কারণ এদিক ওদিক যদি চলে যায় মন, তাহলে ওই কানে শুনলে হবেটা কি, মন যদি আমরা ঠিক না রাখি। এই যে সাধনা কাকে বলে, আমি যদি প্রশ্ন করি উত্থাপন, সাধনা কাকে বলে? হঠাৎ একজন কইয়ে দেখেন তো, এই তুমি তো বেশ বড় সাধু মনে হচ্ছে, সাধনা কারে কয় কও তো? ও ব্যবসা খাইয়ে যাবে। সাধনা কারে কয়? এই এই মাঠারুন, মাঠারুন, এই বাচ্চা দুটোকে ঠিক রাখুন, হয়তো ওদের একটু বাইরে পাঠাও। সংজ্ঞা বলতে হবে, সাধনার সংজ্ঞা। সাধনা কাহাকে বলে? যেমন যদি কেউ জিজ্ঞেস করে বাংলা ব্যাকরণ কাকে বলে, তা আমরা কিভাবে বলি? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায়, তাহাকে বাংলা ব্যাকরণ বলা হয়, তাই তো নাকি? তাহলে এইরকম বলতে হবে। কিন্তু সাধনা কাহাকে বলে? কেডা কেডা পারবা একটু হাত তোলো, আমি মাইক এই জায়গাতে খুলে তার দ্বারা দেব। আসিয়ে পড়ে, সহজ প্রশ্ন না, মনে হয় সহজ, আবার জম্বের সহজ। আমি কয়ে দিলি বুঝতে পারবে না। যে যে পদ্ধতির দ্বারায়, যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয়, তাহার নাম সাধনা। বোঝা গেল? পদ্ধতি অনেক রকম হতে পারে। তুমি মাতাম দিতে পারো, হরি বল হরি বল, এই এক পদ্ধতি, এই এক পদ্ধতি। কেউ এই এক পদ্ধতি, ওই নামাজ আজান। বুঝতে পারছো কি কইছি নাকি? প্রার্থনা, ধ্যান, কে কি করবে তা তো বলা যাবে না। যার যার গুরু তা যারে যা শিখাইছে, কায়দা আছে। বোঝা যাচ্ছে কি? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় বা অন্তর্মুখী করা হয়, তাহার নাম সাধনা। তুমি তো তোমার ডাকা মানে মাতাম দেওয়াকে সাধনা বলে, কেউ কবে নেই হরিনাম জপাকে সাধনা বলে। আর কয়টা বাদ? রেচক পুরক কুম্ভক যারা করে পর্বতের গহ্বরে, কি কেউ ঊর্ধ্বপদ হেঁট মুন্ডে রয়, মনকে কন্ট্রোল করবার দায়। এত সোজা না, মন কন্ট্রোল করিয়ে দেখিস। মাত্র 12 সেকেন্ড একটা জায়গা দাঁড়াইয়ে দ্বিদল পদ্মের মনটা রাখো তো, কয়জন পারো? 12 সেকেন্ড চেষ্টা করো, কালকে আজকে রাত্রি বাড়ি যাইয়ে। হ্যাঁ, অত সোজা না বাবা। তাহলে সাধন ভজন সহজ কথা নয়, এটা অভ্যাসের দ্বারাই হয়। এই জন্য লেখা আছে গীতায়, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগেন চ গৃহ্যতে। বুঝতে পারছেন কি বলছি? বাবা সামনে দিয়ে এই করে না, উঠিয়ে দাঁড়াইয়ে না, ওনারটা কিনে কিনে খাও তোমরা। কত আশাই করে আইসে না,
অসীম সরকার গান গাবে নি, কত মানুষ আসবে নি, বেচা হয়ে যাবে না তোমার, চিন্তা করি না। যে কয়টা অবিক্রি থাকে এই জায়গায় ফেলাই যাইও, টাকা নিয়ে চলে যাইও। তুমি গান শোনার বাড়ি ইচ্ছা করতেছ তো, কয়টা আছে তুমি দিয়ে যাও তো এই জায়গা। আপনি আসেন তো, ওনার তো গুনিয়ে নেন, আমার ব্যাগেতে টাকা দিয়ে সবাই বিলয় দেন। আপনি আসেন, দেন, চলে আসেন, দেন দেন, বসে গান শোনেন। ওই বাচ্চাকে দিয়ে দেন, বুড়োকে দেবেন না কিন্তু, ওই বাচ্চাকে বিলোবেন। হ্যাঁ দাও বাবা, তোমার ওই যে আইছে, গনো তোমার কয় টাকা হইছে, গনো গনো গনো, কয় টাকা মোট দাম হয়েছে কত? এই শ্যামল, টাকা কয়টা আমার ব্যাগের থেকে দিয়ে দে। হ্যাঁ ওই বাচ্চাদের দেবা, তোর কাছে টাকা নিয়ে না, টাকা নিয়ে না, সব কয়টা আমি নিলাম কলাম, বোঝে না ছাতা। ওনার গান শোনার সুযোগ করিয়ে দিলাম, উনি আবার বেশ দিছে, যাও ওই দিক যাও। আর বেচার দরকার নাকি, তুমি বসে একটু গান শোনোবি। এই দেখে যেন আর একজন ওই দোকানের থেকে গুড়ি করা নিয়ে আসেন আবার। যদি তুমি আনতে পারো আমি নিতেও পারবো না, সেটুক গুরু ক্ষমতা দিয়েছে। জয় হরি বল, হরি বল। হ্যাঁ আপনার উপর দায়িত্ব দিচ্ছি, আপনি এই শ্যামল গুনে কত দাম হয় ব্যাগের থেকে ওনারা নিয়ে ওই জায়গা বসাই দিচ্ছে, আর এই গান শুনুক। যাক, চুপ করে থাকেন সবে আজকে আমাদের। বাহ, আগে গুনিয়ে নে তারপরে দে, ওনার টাকা আগে দিয়ে না, ও আগের থেকে বিলতি গেছে, তারপরে তোমারে কিলতি যাবে না, ঠিক পাবেন। হরিবল হরিবল। যাক, চুপ করে থাকেন সবে, গানে আমাদের আনন্দই হবে। জয় হরিবল, সবাই মিলে একটা উলুধ্বনি আর হরিধ্বনি দেন তো। জয় জয় সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরিবল, হরিবল 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 হরিবল। প্রেমানন্দ ব্রহ্মচারী যিনি সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, তিনি ধরিয়ে তার প্রথম প্রশ্নখানি গানের মধ্যে আমি দিয়েছি সমাধান। সূক্ষ্মতত্ত্ব বলেকারে ব্যাখ্যা করেছি আপনাদের ধারে। এটা যদি মেনে চলে, বিশ্বের হিন্দু মুসলমান খ্রিস্টান বিশ্ব মানবের কল্যাণ হবেই হবে, আমি বলতে পারি কাব্যা হবে। এবার দ্বিতীয় প্রশ্ন করে গেছে দান কি? হরিচাঁদ ঠাকুর এলো আমার কাছে, খুলে বলো। এসেছিল রাম ভগবান, সত্যযুগে ছিলেন হরি, তেতাতে রাম ধনুকধারী, দাপরেতে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করি। সেই কৃষ্ণই হলেন নবদ্বীপে গৌর হরি, আবার সেই গৌরাঙ্গই হলেন ওরাকান্দির হরি। এটাই তো আমরা মান্য করি নাকি আমা, ঠিক তো নাকি? আজকাল আবার অনেক মতুয়ারা বেরোইছে, তারা মানতে চায় না, গৌর নিন্দা করে, কৃষ্ণ নিন্দা করে, কি যে কব কারে, আর দুঃখ হয়। গৌর নিন্দা কৃষ্ণ নিন্দা করে হরিচাঁদকে উপরে তোলা যায়? লিঙ্ক লিঙ্ক। রামচন্দ্র যে স্বয়ং মহাবিষ্ণু ছিল, বিষ্ণু ছিল রাম, প্রমাণ কোথায়? এই যে লিঙ্ক আছে তো শাস্ত্রের পাতায়, কি জয় বিজয় নামে বৈকুণ্ঠের দ্বারের দ্বারী ছিল, মুনির অভিশাপে তারা মর্তধামে এলো, সেই দুই ভাই রাবণ কুম্ভকর্ণ হয়, তাদের উদ্ধারিতে এলেন রামদয়াময়। এই যে হরিযুগের থেকে আরম্ভ হলো লিঙ্ক, বোঝা যাচ্ছে কি? সেই রাম যে কৃষ্ণ হলো, শাস্ত্রে তা লিঙ্ক দিয়ে দিল। আবার কৃষ্ণই যে গৌরাঙ্গ হয়েছিল, রাধা প্রেম করিতে দান, পড়ে দেখেন ভাগবত খান, সেখানে লিঙ্ক আছে। তাহলে হরিচাঁদ গৌরাঙ্গ যে হরিচাঁদ হলো, তারও লিঙ্ক আছে। লিঙ্ক না থাকলে আপনি মানাতে পারবেন কি? শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিতে পরিষ্কার লেখা আছে, তোমাকে এড়াতে শক্তি নাহিক আমার, তব তব গর্ভে জন্ম লইব আরো দুইবার, শেষ জন্ম হইবে মাগো ঈশন্য কোণে, সর্বজীবে মাতাইব হরিনাম সংকীর্তনে। লিঙ্ক থাকতেই হবে, লিঙ্ক না থাকলে ক্যান্সেল হবে। এবার ভক্তের কাছে তার গুরুদেব ভগবান হতে পারে, সেটা আলাদা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরব নমঃ, এটা গুরু গীতার কথা।
আমি একটা গাছকে ভগবান ভাবতে পারি, এ জিনিস আলাদা। কিন্তু যখনই আমি সনাতন ধর্মের মধ্যে থেকে আমি ভগবান বলবো আমার শ্রীহরিচাঁদকে আমি যদি দেখাতে না পারি লিঙ্ক নিয়ে যে ওই যে গৌর হরি তিনি হয়েছেন ওরাকান্ডির হরি, তাহলে সবাই সেটা মেনে নেবে? দেখানোর দায়িত্ব কার? বৈষ্ণবদের না মতুয়াদের? তাদের দেখানোর দায়িত্ব কাদের? মতুয়াদের। তাহলে প্রকৃত মতুয়া যারা এইগুলো অধ্যয়ন করে তাদের দ্বারা এগুলোকে করাতে হবে প্রচার। বাবা একটু বসো, দেখো এই যে শ্রী শ্রী চৈতন্য ভাগবতটা একটু পড়ো, 26 অধ্যায় একটু দেখো, দেখো কি লেখা আছে দেখো। মহাপ্রভুজি আসবেন আবার, এই যে লেখা আছে কিনা দেখো, অদ্বৈত ভবনে বসে বলেছে কিনা। তাহলে এগুলো দেখা লিঙ্ক লিঙ্ক। এই লিঙ্ক শব্দটা আসার সাথে সাথে আমার SIR এর কথা মনে পড়ে গেছে। আরে কবা একটু কব আবার খারাপ হবে না তো। লিঙ্ক লিঙ্ক লিঙ্ক। এই যে হরি, স্বয়ং হরি, তার কি কিন্তু কোনো লিঙ্ক নাই? সে হরি তো হরি, তারে প্রমাণ করবার জন্য আমরা কি কোনো লিঙ্ক ধরি যে হরি যে বিষ্ণু তিনি যে সর্বশক্তিমান? সে জায়গায় কোনো লিঙ্ক আছে নাকি? আছে শাস্ত্রের কোনো বিধান যে ওই লিঙ্কে এইটা হলো? আছে? যেই বলবো যে সেই হরি বিষ্ণুই রাম হয়েছে, তখন আগে বিষ্ণু চতুরাংশে জন্ম নিলেন সূর্য বংশে, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, এই যে লিঙ্ক। আবার সেই রামকৃষ্ণ হলো রামায়ণে লেখা ছিল, আবার কৃষ্ণ হলো সচির নন্দন, বলরাম ওই যে ছিল যেই নিত্যানন্দ হলো সেই, বৈষ্ণবেরা পরাণ ভরে গায় সেই গৌর হরি যে আবার হরিচাঁদ হলো। এই হরিচাঁদ কৃষ্ণই ছিল, কালামিধার কোমলদার বৈরাগীকে দেখায় নাই? কথা কও, কোমলদার বৈরাগীকে কৃষ্ণরূপ দেখাইছে কিনা? মতুয়ারা কও দেখাইছে? কারা কারা জানো? হাত তোলো। পড়ো নাই হরি লীলাম্বিত? ওরে আমার মতুয়, বাড়ি যাই দেখবা কমলদাস বৈরাগীকে হরিচাঁদ ঠাকুর কৃষ্ণমূর্তি দেখাচ্ছে। কমলদাস বৈরাগী বৃন্দাবনে রওনা হয়েছে, যে পথ দিয়ে যাচ্ছে ওই পথে ব্রজ নাটু বিশ্বনাথকে নিয়ে খেলা করছিল। হরিচাঁদ মনে মনে চিন্তা করলো, ও যে পরম ভক্ত একজন, আমি তো এখানেই আসি বটে, ও তো এসে গেছে আমার নিকটে, শুধু শুধু আমাকে ফেলে কেন আবার যাবে বৃন্দাবন? ওই পথের পাশে শ্রীহরি দাঁড়াইয়ে পড়িল, শ্রীকৃষ্ণের মূর্তি বাসরি করে লইয়া যখন হইল, দূর হইতে কমল দাস দেখিবারে পায়, দৌড়াইয়ে এসে কৃষ্ণ বলে চোখের জলে ভেসে পড়ল কৃষ্ণের পায়। ঊর্ধ্ব দিকে তাকাইয়ে দেখতে পারে তাই একই যশোমন্ত নন্দন শ্রী হরিচাঁদ, সেই কৃষ্ণরূপ তো নাই। হরিচাঁদ বলে ডেকে, শোন কমল দাস, আমি তো ছিলাম ব্রজে স্বয়ং পিতবাস, কত খেলা করেছি মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে দেখা হয়েছিল তোর সনে, আজ তুই করিতেছিস কৃষ্ণ অন্বেষণ, আমি সেই শ্রীকৃষ্ণ যশোমন্ত নন্দন, তোর ভক্তির দ্বারাই আমি ধরা পড়লাম হরিদয়াময়। দেখায় নাই? হীরামন্ডের রামরূপ দেখায় নাই? কথা কও কি দেখায় নাই? শিবনাথ ভবনাথ পান্ডাকে জগন্নাথ মূর্তি দেখায় নাই? তাহলে লিঙ্ক লাগবে তো, লিঙ্ক না থাকলে হবে কেন? এই যে লিঙ্ক, আমা মা আমার কথাগুলো একটু শোনো। মা আমি খারাপ কথা করছি নাকি? যদি তোমরা বাবু যে খারাপ কথা, তাহলে আমি একটা গান গাইয়ে চলে যাচ্ছি, ওরে পাঠাই দেই। আবার গাবো, আর একটু গাবো, তা কথা কইয়ে না, বোঝো না? এ কথা সে কথা দিল দিদি আলা পাতা। তারপরে আমিও কিন্তু গল্প দেবানে, আমি গল্প করতে পারি না তা ভাবিয়ে না, আমি গল্প টল্প ভুলিয়ে গেছি, কিন্তু এখন বুড়ো হয়ে গেছি তো ভাল লাগে না বলতে। তাছাড়া আমার একটু লজ্জা বেশি তো, ওইগুলো ছাড়িয়ে দিচ্ছি। চাদর দিয়ে আবার বুক ডাকতেছে। না অনেক
অনেকে মনে মনে ভাবে তাই, আমরা তো অসীম সরকারের মুখে মোবাইলের ভিতরে অনেক গল্প শুনতে পাই। আজকে কি গল্প টল্প বলবে না রে ভাই? বলবানে পরে পরে, আসল আলোচনা টুক করে নিয়ে আসলে বলবানে, একেবারে নিরামিষ করবো না নে। তাহলে এই লিঙ্ক থাকা আছে প্রয়োজন। যাক, অন্য কথা দিয়ে বাদ করি, এবার আসলে মূল প্রশ্নের জবাবের আশা। নূতনকে দিয়েছিল আমার হরিব্রহ্ম সনাতন। অন্তরে করো ধারণা, তিনটে জিনিস ছাড়া কিন্তু ধর্ম দাঁড়াতে পারে না। তিনটে জিনিসের উপরে ধর্ম দাঁড়ানো চরাচরে। কি কি? খুব লক্ষ্য করে শুনুন। একটা ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় দর্শন। ধর্মীয় সাহিত্য কাকে বলে? ধর্মমূলক যত গ্রন্থ আছে এই ধরণীতলে, বাবা মা, এটা সব ধর্মেরই আছে। যেমন মুসলমানদের আছে কোরআন হাদিস, খ্রিস্টানদের আছে বাইবেল, নূতন নিয়ম পুরাতন নিয়ম, এই শিখদের আছে গ্রন্থ সাহেব, বৌদ্ধদের আছে ত্রিপিটক, সনাতনীদের 14 শাস্ত্র, 18 পুরাণ, নবলক্ষ গ্রন্থ। বুঝতে পারছেন? এই যে সাহিত্য, এই কথা কয়ে না, এই সাহিত্য দুই ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে তত্ত্বমূলক আর একটা তথ্যমূলক। তথ্য মানে ইতিহাস, কি কি কাজ করেছিলেন কৃষ্ণ পিতবাস, রামচন্দ্র কি কি কর্ম করেছিলেন সাধন, রামচন্দ্রের বাবা ছিল 749টা বিয়ে করলো, সন্তানাদি করে না জন্মগ্রহণ, তারপরে ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে বাড়িতে আপন ভবনে করেছিল যজ্ঞের আয়োজন। সেই যজ্ঞের চরু উঠেছিল, তাই যখন তিন রমণী খেল, সেখান থেকে জন্ম নিয়েছিল রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আছে না ইতিহাস? তো এটা নাকি, এর মধ্যে তো কোনো তত্ত্ব নাই, এটা ইতিহাস। একে বলে তথ্যমূলক। এই বয়, আর তত্ত্বমূলক হচ্ছে, দেখুন হনুমান কোন ভক্তির জোরে নিজের বক্ষ চিরে দেখিয়েছিল রাম সীতারে। এই আলোচনা যখন হবে তত্ত্বের ঘরে তখন যাবে। হরিবল হরিবল। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, কায়দা আছে। তাহলে হীরামন পাগল যিনি, মরা গরু লাথি দিয়ে বাঁচালেন তিনি, এটা কি গ্রন্থ পড়ে হবে নাকি বলেন তো গুণমণি? জীবন ভরে ন্যায় মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেধোয়া ন বহুনাং শ্রুতে ন। এত সোজা না, ন্যায় শাস্ত্র অধ্যয়ন করে হবে না রে ভাই। বিরাট বৈজ্ঞানিক হয়ে গেলাম, তাতেও হওয়ার কায়দা নাই। ন্যায়মাত্রা বিরাট ভালো প্রবচন দিতে পারলাম, হবে না। ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেধোয়া ন বহুনাং শ্রুতে ন। ভালো করে শোনো। তাহলে কোন তত্ত্ব জানলে পরে লাথি দিয়ে মরা গরু বাঁচাতে পারে, সেই তত্ত্বের ঘরের আলোচনা সাধু মহাপুরুষদের কাছে পাওয়া যায়। তাহলে প্রথম হচ্ছে ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো। কি কি? একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় সংস্কৃতি। সংস্কৃতি মানে এই যে আজকে ধর্মীয় সংস্কৃতি হচ্ছে গান বাজনা, পূজা পার্বণ, অনেক রকমের সংস্কৃতি আছে আমাদের। মুসলমান ভাইদের আছে জলসা, ওয়াজ মহাফিল, আছে না ধর্মীয় সংস্কৃতি ওদের। এই ধর্মের নামে যে সকল ক্রিয়াকর্ম করি আমরা এ বিশ্বের যত নরনারী, তাহাকেই ধর্মীয় সংস্কৃতি বলা হয়। আমাদের মধ্যে অনেক সংস্কৃতি ছিল মহাশয়, সেই সংস্কৃতি আজ পিছে গেছে পড়ে। এখনো কিছু কিছু আমার মনে পড়ে। আগে আমাদের কুমির পূজা ছিল না পৌষ সংক্রান্তিতে? এখনো আছে? এই সব জায়গা হয়। এসড়া পুজো ছিল না? কারা কারা জানো? একটু আত্মলত। এসড়া পুজো
এই কই বুড়ি দি জানে, মনে আছে এসা বুঝো? সেই কষা গাছ পুঁতিয়ে তাতে মালা দিয়ে কয় বুড়ি হাঁটুতে হাত দিয়ে কুচিয়ে কুচিয়ে গান গাতো। আমি আমার ঠাকুর মারে দেখেছি। আর সে গান কি, ওই গান গাই আবার কান্দি পড়তো। হ্যাঁসড়া মাগিল তোর প্যাঁচড়া চুল, তাই তিনাইয়ে গেল বন্যার ফুল। বন্যার ফুলিতি ফুলিতি নানা গিল মন, আমারে আনে দে কুমড়োর ফুল। মনে পড়ে? ভুল কই নেই তো নাকি? পাটবান নাচাতি আসতো চৈত্র মাসে। আমাকে সংস্কৃতি, ওরে তোমরা কি কও? আমরা তো পাটবান বলতাম, ওরে কি কয়? হ্যাঁ, আরে মাথায় করে নিয়ে যায়, ডাক বাজায়, বাড়ি বাড়ি গান গায়, দেল দেল নাচায়। ওর গান ছিল না আগে? হে গো ক্রুডাং ডেঙ্গা ডেঙ্গা নাকে টেঙ্গা টেং, ও গো শুনো সবে মন দিয়া। ওরে গান রে, কোথায় পাবো আর? হইবে হর গৌরীর বিয়া, দক্ষপুরে গৌরীর জন্ম হয়। রাজা অতি সুন্দরী কন্যা পেয়ে আনন্দেতে মগ্ন হয়ে, ওরে মা বলিয়ে সদাই কোলে লয়। আবার ডাকি যে ক্রুড ডাং 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 নাকে টেঙ্গা টেঙ্গা নাকে টেঙ্গা টেঙ্গা নাকে টেঙ্গা টেঙ্গা ক্রুড ডাং ঢ্যাং ক্রুড ডাং ঢ্যাং ক্রুড ডাং। হে, মনে আছে সংস্কৃতি? হায় হায় রে, রাত ভরে এই শ্লোক গান হতো, এর নাম শ্লোক গান। মানুষ কেন্দ্রে আকুল হয়ে যেত রে, সেই দিন আর নাই। যারা এইগুলো পিছনে খাতা ধরে বলে দিত তাদের বালা বলতো, কি টাইটেলই হয়ে যেত। কবি নারায়ণ সরকারের বাবাজি নিয়ে এই বালাইগিরি করতে করতে নারায়ণ বালা হয়ে গেছিলেন তিনি, বুঝতে পারছেন? তাহলে এই যে সংস্কৃতি, সাহিত্য, সংস্কৃতি, সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে ক্ষতি হয় এই সমাজের ভিতরে। সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে সমাজের ক্ষতি হতে পারে। কারণ কালী পূজা আমাদের সংস্কৃতি, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়া হচ্ছে অপসংস্কৃতি। জয় হরি বল। আর দর্শন, অন্তরে করুন ধারণা, দর্শন কেউ পাল্টাতে পারে না, পারে না, পারে না। এই দর্শনটাই সূক্ষ্ম সনাতন। জয় হরি বল। এইবার হরি ঠাকুর যখন এলো কিছু পরিবর্তন ঘটালো। কি? গৌরাঙ্গ হয়ে যখন হয়েছিলেন অবতার, 16 নাম 32 অক্ষর দেওয়া ছিল তার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিচাঁদ হইলেন যখন মনে মনে করিলেন চিন্তন। এই নাম মালার মধ্যে বৈষ্ণবেরা তো জপে সর্বক্ষণ, কিন্তু ঈশ্বরকে পেতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে মূল হচ্ছে প্রেম প্রয়োজন। মূল কি দরকার? প্রেম। খুব লক্ষ্য করবেন, একথা কিন্তু আমি বলছি না, সবাই বলছে। সত্য, প্রেম, পবিত্রতা, মনে রেখো 3টি কথা। মীরাবাইও বলে গেছে তাই। নিগ্নাহনে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানরই, তুলসী পূজনে চে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পূজনে চে হরি মিলে তো মুই পুজি পাহাড়, তৃণভক্ষনে সে হরি মিলে তো বহুত মেলে অজা, স্ত্রী छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरि मिले तो बहुत बत्सो बोला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। हरिचंद देखलेन ताई माला जपे तो केउ पाबे ना कानाई, कारण माला जप तो गुनिए गुनिए जपे सर्वदाय। ज्ञान ना थाकिले परे सेई मानुष की माला जपिते पारे? ताहले ज्ञानेर द्वाराई गुना हय। জ্ঞান থাকিতে কি ভক্তির হৃদয় হতে পারে বসুধায়? তাই আমার অশ্বিনী কর্তা লিখেছে তার গানের ভাষায়। কি লিখেছে? অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। হরিচাঁদ ঠাকুর দেখলো তাই। ওই হরে কৃষ্ণ নামে প্রেম হতে গেলে ওই নাম জপে জপে গুনে গুনে জপলে হবে না প্রেম কোনো কালে।
এই জন্যে ওই নামে প্রেম আনতে গেলে তখন কি হয়, নাম কীর্তন হয়। ওই নামের সঙ্গে সুর রাগিনীর মিশ্রণ ঘটায়, তালের মিশ্রণ ঘটায়, এগুলো ঘটাইয়ে তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র মিশ্রণ করে দিয়ে তারপরে প্রেম হয়, তাই না নাকি? এমনি যদি আমি এই জায়গায় দাঁড়াই কই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কেউ কাঁদবে? কোনোদিন মালা জপতিছে আর কি কান্তিছে দেখিছো জীবনে কোনোদিন? কথা কইও না। কিন্তু প্রেম না হলে মিলবে না সেই হরিধন। তাকে পেতে গেলে প্রেম প্রয়োজন। এই জন্য এই প্রেমটা যাতে উদয় হয় তার জন্যই নাম কীর্তন সৃষ্টি হয়েছিল ধরায়। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 মন্থন হয়। সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, এক মন সমস্ত কিছু দণ্ড করে যখন মন্থন করতে করতে মানুষের চোখের জল ঝরে, একে অপরকে জড়িয়ে ধরে প্রেমানন্দ উদয় হয়। হরিচাঁদ দেখলেন তাই, এই যে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ধর্মের অধিকারী নাই, আর এরা যে হরে কৃষ্ণ গাবে, এরা যে বেহালা বাজাবে, দোতানা বাজাবে, রাগ রাগিনী শিখবে, সেই সময় কোন জায়গায় পাবে? অত্যন্ত সহজ করে দেই, নিজের শক্তি করিয়া সঞ্চার, 4 অক্ষর হরিচাঁদ করিলেন প্রচার। এই 4 অক্ষর কি? হরি বল, হরি বল, মূল 2 অক্ষর হরি। এটা যদি আমি ব্যাসদেবের লেখনী নিয়ে ব্যাখ্যা করি, ব্যাসদেব লিখেছেন সর্বশাস্ত্র বীজ। কারো বাড়ি মহাভারত থাকলে এক্ষুনি নিয়ে আসেন, আমি দেখাই দিচ্ছি। সর্বশাস্ত্র বীজ হরি নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চৈব, রিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম আছে বাধা। এই জন্যে মন্থন করতে করতে, হরে কৃষ্ণ নাম মন্থন করতে করতে পরে ওই 4 অক্ষরই মুখ দিয়ে বের করে। যখন নামে প্রেম হয়ে যায়, যতই হরে কৃষ্ণ গাক বলে হরি বল হরি বল, কয় না? কয় না? কথা কও না কেন? কায়দা আছে। হরিচাঁদ দেখলেন তাই, তাহলে মন্থন করে শুধু মাখনটুক এদের হাতে দিয়ে যাই, লাগবে না এদের বেহালা বাজানো,
লাগবে না এদের মৃদঙ্গ সাজানো, লাগবে না এদের সুন্দর মোহনবাসীর সুর, শুধু জয়ডঙ্কা কাসরের তালে যদি হরিবল হরিবল বলে মন আনন্দে হবে ভরপুর, নয়ন বাড়ি পড়বে ঝরে, এই হরি নামের দ্বারায় এরা ডুবে যাবে শ্রীমতী রাধারানীর প্রেম সাগরে। তাই সহজ সরল করে এবারে হরিনাম প্রচার করেছে হরি ব্রহ্ম সনাতন। আর কিচ্ছু লাগবে না, শুধু হরি বল। আচ্ছা, এই নাম কীর্তন যদি বেতালে আর অনসুরি গায় তাহলে প্রেম হয়? সেই দল কোনোদিন বায়না পায়? মনে করো আসরে যাইয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কবে শালারে বায়না করে আনছে কিনা? এই খেতা চান্দা চাতি যাইয়ে দেখি সামনের বছর বাড়ুয়ে কানের মাথা খুলে দেবেন, এই দল নিয়ে এইসো। আবার কয় হবে যদি বেতালে বেতালে গায়ে, তাহলে কি হবে না? বাবা একটু দেখাই দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, তালে গাচ্ছি হরে রাম 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 হরে হরে। এবার বেতাল বাজা হরে কৃষ্ণ, বেতাল বাজা হরে কৃষ্ণ কৃষ্ণ। মানুষ তাড়াই দেবে না আসরিতে? আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, কিন্তু হরি নামে বেতালেও প্রেম হয়। হ্যাঁ, আমি এমনি এমনি বারো নিতে যাই, ওই দেখতে যাই আর কান্দিয়ে বেড়াই। আরে বাবা, এ কি কলে? বেতালেও প্রেম হয়। একদল মাতাম খোলা যায়, মাতাম হরি বল হরি বল জয় হরি বল হরি, আর একদল কেবল আসতেছে হরি বল জয় হরি বল, আর একদল মাঝারি দেশে হরি বল জয়। এই তিনটে একসাথে মেশতে কি বেতালের বেতাল! ওর মধ্যে দিয়ে কান দিয়ে সব পাটুয়াই যাচ্ছে, মহাভাবে বিভাবিত হয়ে যাচ্ছে, ভাব সমাধি হয়ে যাচ্ছে। এই জিনিস পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আর কেউ দেয় নাই, হরিচান দিয়ে গেছে রে ভাই। এমনি এমনি ভালোবাসি রে, বেতালে প্রেম হয়, কোনো সুর লাগে না, কোনো যন্ত্র লাগে না, শুধু হরি নামে মানুষের মধ্যে প্রেম নামে এই ধরা যাবে। যারা যাও নাই কোনোদিন তারা একটু যাইয়ে এই মাতামগুলো একটু দেখো, তোমরা দূরের থেকে নিন্দে করে না। এ যে কি মধুর জিনিস দিয়ে গেছে হরিচাঁদ ঠাকুর। ঘরে যখন নববধূ রান্না করে, কড়াইয়ের মধ্যে খুন্তি নাড়ে, মতুয়ার দল যদি সত্যি সত্যি হরিবল বলে মাতাম দেয় উঠানের পরে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শোনেন জ্ঞানী জনা, ওই নববধূ ঘরে থাকতে পারবে না। ওরে কখন টেনে নিয়ে আসবে মাতামের ভিতরে, হরিবল হরিবল বলে ধুলাই করে হরি করে। বাবা, এমন প্রেম শ্রী হরিবার করিয়াছে দান, মন পাগল এ হতে তুমি দূরে থাকো কেন? একবার হরি 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 বলে দেখো না রে ভাই, এর মধ্যে আমরা কত প্রেমানন্দ পাই। একবার বলে দেখো, মেটিয়ে দেখো, তোমার কিচ্ছু মনে থাকবে না। তুমি কোন কুলে জন্ম নিয়েছো ভুলিয়ে দেবে হরি নামের মাতামের দ্বারায়। আর তোমার কোনো পোশাক পরিচ্ছদের বালাইও নাই, গামছা পরেও করতে পারো, প্যান্ট পরেও করতে পারো, তুমি লুঙ্গি পরেও হরিবল বলতে বলতে সেই রাধা প্রেম পেতে পারো। এইবার শ্রীহরি তাই করে গেছে দান। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের তরে কেউ এমন ধন ইতিপূর্বে দেয় নাই রে। আমার মহাপ্রভু দিতে চেয়েছিল, কিন্তু তাকে তাড়ানো হলো। উড়িষ্যায় যখন গেল সেখানেও তাকে অত্যাচার করা হয়েছিল। উড়িষ্যার পান্ডা যারা ডান্ডা দিয়ে মহাপ্রভুকে যখন মারতে গিয়েছিল, তারা সার্বভৌম পণ্ডিত এসে জড়িয়ে তখন ধরে, ওরে তোরা ওরে লাঠির বাড়ি মারতে চাস কার শরীরে? তোরা কি দেখিস নাই? ওই দেখ দেখ দেখ, প্রেমের
দশবিধ সেই যে বহিঃপ্রকাশ প্রভুর শরীরে, চেয়ে দেখ লোমকূপগুলো কাঁঠালের মতো হচ্ছিল, চোখের জল যখন ছিটকে ছিটকে পড়ছিল, রা বলিতে পারে ধা বলিতে না রে, হার মহাপ্রভু ধুলায় গড়াগড়ি দিচ্ছিল, সার্বভৌম দিয়ে ধরল তারে। অত্যাচার কম করেছে? তারপরে দুঃখের চোটে মহাপ্রভু গম্ভীরায় ঢুকে গেছে। এমনি 12টা বছর ওই গম্ভীরায় ছিল, অন্তরঙ্গ ভক্ত ছাড়া কারোর সঙ্গে দেখাই করে নাই। আর কি কষ্ট নিয়ে মহাপ্রভু গেছে। এই জন্যে ওই অন্তরঙ্গ ভক্তদের বলেছিল, তবে আমাকে আবার আসতে হবে, কিন্তু উচ্চ কুলে আমি করিব না জন্মগ্রহণ। অবহেলিত বলে যাদের করেছে বর্জন, নিম্ন কুলে না আসিলে সে কেমন হরি। এইবার আমি এক হরি নামে মাতাইব বিশ্বের নরনারী। তে কারণে হরিচাঁদ আবির্ভূত হলো, প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো। সাধারণ মানুষ যারা কোনোদিন ভাবতে পারতো তারা রাধা প্রেম কারে কয়, ভাব সমাধি কিভাবে হয়ে যায় ভাবতে পারত না, কিন্তু এক হরি নামের দ্বারায় হয়। আমি কিন্তু কৃষ্ণ নামের নিন্দা করেছি কি? কৃষ্ণ নামেও হয়, হবে না কেন? কিন্তু শুধু হরে কৃষ্ণ নাম জপলে হবে না, প্রেমই হবে না। কিন্তু গুণাবাদ দিয়ে যদি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ কেউ বলতে পারে, তার কোনো যন্ত্রও লাগে না, সেও আবার প্রেম জগতে যেতে পারে। এই জায়গাটা হচ্ছে মতুয়া ভাব। মতুয়া কারে কয়? ইষ্ট নামে মেতে যেতে হয়। মতুয়া মানে কি? খালি হরিচন্দ্রের ভক্ত যারা মতুয়া, তারা কৃষ্ণ ভক্ত মতুয়া হতে পারে, কালী ভক্ত মতুয়া হতে পারে। রামকৃষ্ণ কালী মায়ের মতুয়া ছিল। উনি কি চণ্ডী পাঠ করতে পারতো? কোন জায়গায় লেখাপড়া শিখেছিল? কও লিখতে পারতো না। মতু হয়েছিল বলে মা রে পাইছে, মা 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 দেখা দে মা 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 বলিতে বলিতে জল ঝরিত আখিতে। নিজের জ্ঞান হারা হয়ে মাতৃচরণে গিয়ে পড়ে থাকতো যখন, মা কালী এসে তখন বসে তার পাশে, গদাধর আয় আমি এসেছি, আয় আয় আমার কোলে কর উপবেশন। কিন্তু যখন রামকৃষ্ণ ঠাকুর মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন মা মা বলে কাঁদতে লাগলো। মা কালী এসে পাশে বসে বলেছিল, গদাধর কথা ধর, শেষ যাত্রাকালে একবার হরিনাম কর, কারণ আমি কালী এবং আমার স্বামী স্বয়ং হর। ওই হরিনাম শ্মশানে জপে নিরন্তর, হরিবিনে আমাদেরও গতি নাই। গদাধর একবার হরিনাম কর। হরিদিন তো গেল সন্ধ্যা, হলো পার করয়ামার। কালী শিখাইয়ে দিল বাবা, শেষ যাত্রা কালে হরিনাম কর। তখন রামকৃষ্ণ বললেন, হরি বল হরি বল হরি বল বলে মা কালীর কোলে পড়লেন ঢলে। বুঝতে পারছেন? হরিনাম সহজ সরল করে আমার হরিচাঁদ দেবে দিয়ে যায়। নারীর ধর্মীয় অধিকার ছিল না, দিয়েছে আমার হরিদয়াময়। ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছেন হরিচাঁদ। বোঝো গণতন্ত্রীকরণ কারে কয়? ধর্মীয় গণতন্ত্রীকরণ। যারা গণতন্ত্রে বাধা দেয় তারা বুঝবে না। গণতন্ত্র হচ্ছে মৌলিক অধিকার। যেমন আমার ভোট আমি দেব, রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমার ভোটের দামও তা, ওই ক্যাতরার মার ভোটের দামও তাই। কি বোঝো নাই? আমাকে ফেলানির বাবার ভোটের দামও যা, প্রধানমন্ত্রীর ভোটের দামও তা। এরে কয় গণতন্ত্র। সবার সমান অধিকার। এখন যদি তা না দিতে দেয়, বাধা দেয়, সে জায়গা আমি কি কব? আর একজন একটা যদি আর একজন যাইয়ে ঢুকে দিয়ে আসে, আমি কি আর বসে জায়গা? সেগুলো মানসিক জাত, ওগুলো মানসিক জাত না, মানসিক জাতও না।
বুঝেছ কি কইছি? মৌলিক অধিকার প্রয়োগ করতে দিতে হয়। তাহলে ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছিলেন হরি ব্রহ্ম সনাতন। ধর্মের অধিকার সমানভাবে পেল সর্বজন। দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত নারী পুরুষ যারা যেখানে ছিল সবাই মিলে ঘর থেকে বাহির হয়ে এলো, জয় ডমটা নিশান নিয়ে বল হরি বল বলে। তারা স্বাধীনতা পেয়ে ওরা কান্দির দিকে চলে। ধর্মীয় গণতন্ত্রীকরণের বলে ধর্মের সবার সমান অধিকার। আমি নারী বলে ঘরের মধ্যে থাকবো না, আর একেবারে মিষ্টির বাক্সর মধ্যে মিষ্টি আটকায় থোবা, তা চলবে না। হরিবল। চুপ করে থাকেন সবে, আরো কথা বলতে হবে। আর একখানা প্রশ্ন নাকি করে গেছে গান, এইবার একখানা গান গেয়ে তার মধ্যে দিয়ে আরো আমি কিছু দেই সমাধান। কি বাবা, আপনাদের ভালো লাগতেছে না অব্যজব্য মনে হচ্ছে? ঠিক আছে, আচ্ছা শোনো, একটা ব্যাপার কি, একটু লক্ষ্য করে না শুনলি, এই রস আস্বাদন করার অভ্যাস না থাকলি না, তারা বুঝতেই পারে না। ওই কোন ওই যে উনি যেমন এই কানের খোল কুড়াচ্ছে, বাচ্চাটা ধরে একটু করলো একটু। আচ্ছা, একটা খবর এসছে, যারা যারা চাঁদার টাকা এখনো দেননি, আমি সবার চরণ ধরে বলছি, এত বড় একটা অনুষ্ঠান তো, কমিটির কাছে আপনাদের বাকি চাঁদাটা দিয়ে দেবেন, এইটুক নিবেদন। আমাকে খবর দিয়ে পাঠালো বলার জন্যে, ঠিক আছে? আবার ভাবিয়েন না জানো যে ওই টাকা আবার আমি নিয়ে যাবানি। চাঁদা যারা এই অনুষ্ঠানের চাঁদা যার যা দেওয়ার কথা আছে, যারা এখনো দেন নাই তাদের কাছে আমি কমিটির হয়ে নিবেদন করলাম, কমিটির কাছে দিয়ে দিয়েন। হরিবল। দাও, বাড়ি দাও। হরিবল হরি। এই একটা কথা কতে গেলাম না, ছোট একটা গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, এনাকে শোনার ইচ্ছা নাই। কব ইস, ওই বুড়ি কয় হ ক ক। বুড়ি হয়ে গেলেও রস কমে নাই, মাইরি সত্যি। হ্যাঁ, না রস যেন একেবারে মরিয়ে গেলিও থাকে। যদি বলেন মরিয়ে গেলি কোন জায়গায় থাকবে, ওই আত্মার মধ্যে বইয়ে নিয়ে যাবে। হরিবল। তা এক সাহেব বাংলায় আসছে, বেশ কিছুদিন এই বোলপুর টোলপুর এদিক ওদিক দিয়ে ঘুরছে, উনি গবেষণা করতে আসছে। উনি কোনোদিন ফল টল খায় না। অনেকেই আছে, আমাকে এই পশ্চিম বাংলায় এমন মানুষ আছে সে এখনো কলকাতায় যায় নাই, এরকম আছে না? কি আছে কিনা কও? তারে যদি কই মনুমেন্ট দেখছো, কই কারে কয়? আমাকে গ্রামে তো একটা চল ছিল মনু, এখানে এই কইয়ে খাড়া করলো, আরে ওনারে মনুমেন্ট কয় নাকি? কি জ্বালা আছে? তা ওই সাহেব এক ফলের দোকানে গেছে। তা এই ফলের দোকানে আপেল আছে, মধুকুলকুলি আপেল, চেনেন? বেশি বড় হয় না, কাশ্মীরি, একটু ছোট ছোট, এক মানে কামড় দিলি না, আরে বাবা রে বাবা, মিশ্রিত দানার মতো, ওরে কয় মধুকুলকুলি। তা আঙ্গুর আছে, 3-4 রকমের আঙ্গুর আছে, ন্যাসপতি আছে, সব আছে, কিন্তু ওর মধ্যে এক পাশে একটা আসলা শুকনো নারকেলও আছে, জুনো নারকেল যারে কয়। বাবা কথা বললেন না, ওই ওই সামনে যে মধুকুলকুলি আপেল, সাহেব গিয়ে বলছে হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে দিস ইজ অ্যাপেল। অ্যাপেল? ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। আমাকে একটা দিয়ে দেব, ওই অর্ধেক অর্ধেক বাংলাদেশ দিয়ে দেব, আমি খাবে। আমরা যেমন হিন্দি কই মাঝে মাঝে, বোঝেন না, হোগা আর হাই কলি সব হিন্দি হয়ে যায়। কিয়া হোগা, বুঝতে পেরেছেন? প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল, প্লিজ টেক ইউ। যখন ওই আপেল দেশে কামড় দিয়ে রসে ভরিয়ে গেছে গাল, মধুকুলকুলি তো, ওই কামড়ায় কামড়ায় খাইয়ে এখন আসে ওই আসলা জুনো নারকেলের দিক চাইয়া, ভাবছে ছোট্টায় যদি এত রস হয় তাহলে তো বড়টায় আরো বড়া আছে রে মশাই।
ওইটার দিক তাকায়, হোয়াট ইজ দ্যাট? দোকানদার বল, দিস ইজ কোকোনাট। কোকোনাট মিন্স নারকেল, প্লিজ গিভ মি এ কোকোনাট। যেই দেশে আপেলের বরাদ্দে কামড় দিয়ে 2 দাঁত ভাঙে নিয়ে শীত হয়ে পড়িছে, বুঝেছ? ভেরি ব্যাড, কোকোনাট ভেরি ব্যাড। দোকানদার বলে, ভাই তোমার এই আসলা নারকেল খাওয়ার অভ্যাস নাই, আমার কাছে দাও, আমার হাতে আছে দাও, আমি ঝুলে দেই, তুমি খাও। নিয়া দাও দিয়ে চোকলা ফেলাইয়া ওই ভিতরের যেটা মালাই বেরোইছে আর কি, মানে গোল আশা বেরোইছে গোল, ভিতরে তো নারকেল, বুঝো না? ওই দেখেই সাহেব নাচিয়ে উঠেছে, ভেরি গুড ভেরি গুড, অ্যাজ লাইক ক্রিকেট বল, হোয়াট ইজ দিস? বাঙালি কয়, শালা ক্রিকেট বল, এর মধ্যে জল। এবার দাও দিয়ে যখন বাড়ি দিয়েছে, ফাটিয়ে যাইয়া স্যান 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 করে পড়তেছে। সাহেব বলে, এক্সেলেন্ট এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল? সব জায়গাতে আটকানো, ভিতরে জল। এইবার যখন ভাঙার পরে দাউ দিয়ে তুলে আস্তে আস্তে নারকেল ছুঁয়ে দেশে সাহেবের গালের ভিতরে খেয়ে খুব আনন্দ পাইছে। হরিবল হরিবল, কায়দা কত! এই নারকেল খাইছে সাহেব, তা তুই হরিবল করিস কেন? রস পাইছে। ছোট দাদু নিশিবাবু একটা গল্প কত। এক মাস্টার ছাত্রকে জিজ্ঞাসা করছে, এই বলতো মানে কি? ফুটিয়াছে সরোবরে কমলিনী কর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। বলের মানে কি? এখন ছাত্রও জানে না, মাস্টার মশাই আপনি কই দেন। ও মাস্টারও তা জানে না, ও তো যোগ্য না, অযোগ্য টাকা দিয়ে ঢুকিছে, জানে না। ছাত্র কয়, স্যার আমি জানি না, কঠিন। ফুটিয়েছে সরোবরে কমলিনী কর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। মাস্টার দেখছে তো বেকায়দায় পড়েছি, ওরে কইয়েই তো আরো ধরা পড়েছি। দেখি দেখি দাঁড়া, দেখি নেই। ফুটিয়েছে সরোবরে কমলিনী কর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। প্রথমটুকু একটু বুঝিছে। মাস্টার কয়, বোঝোস না বেটা? উনি আবার বলিস এইলা, মাস্টার বোঝোস না? সরোবরে তো পদ্ম ফুইটাই রয়, বুঝিস না? কমল মানে পদ্ম, ফুটি আছে সরোবরে কমলিনী কর। তো বুঝলাম তো, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর, এইটা কি? মাস্টার কয়, তো মরছি তো, এইটার মানে তো আমি বুঝতেছি না। ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। ও বুঝতে পারো নাই বেটা? আমাকে আচার্য কর্তা ওই শোভা দিদি আর মনোহর রে ধরছে, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। আর ছাত্র সেই রকম কয়, মাস্টার মশাই আমাকে আচার্য কর্তা মনোহর রে ধরলে ধরলে, ওই শোভা দিদি রে ধরলে কেন? কয়, ওইটা রস পাইছ, ওইটা রস পাইছ, শোভা দিদি রে ধরলে কেন? ও রস পাইছে, বুঝেছেন? সাহেব নারকেল খাইছে আর ও হরিবলে রস পাইছে। হরিবল ধরো, জয় রাধে। ওরে কবে সিধা মোড়া কান্দি যাব রে, ওরে আমার পরাণ কান্দে হরিচাঁদ বলে কবে সিধা শান্তি হরি 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 বলো। সেই যে প্রেমে জলধি হরে দিন রবি
মানুষ রতন কর মন সেই মানুষ মানুষের যতন বন্ধুকে নাই তাহারি মতন ও তার যতনে ঘরে মিলিবে আমার হরিচন্দ্রের মহা ভাবসী সিন্ধু জলে দয়াল হরিচাঁদ এখানে এই গানটি লিখেছেন সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি পাগল বিজয় সরকার। গানটি কিন্তু আমার লেখা না, সবাই আপনারা জানেন। তিনি কি লিখছেন? কলিজীবে দিতে পারের পথ এই হরিচাঁদের সহজ সরল মত পথের পরে এক হরি নামের রথ কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু দরকার নেই। এই সনাতন ধর্মের নাম যখন হিন্দু ধর্ম হলো, বিভিন্ন রকমের তন্ত্র পদ্ধতি কিন্তু এর মধ্যে চলে এলো। বলছে তোমার কিচ্ছু লাগবে না, কলিজীবের দিতে পারের পথ, ওরা কান্দির সহজ সরল মত পথের পরে হরি নামের রথ, এই রথে ওঠো, শুধু হরি নাম করো, জয় হরি বল। আর যার যা কর্তব্য সেটা পালন করে চলো, মাতা পিতাকে ভক্তি করো। অনেকে বলে যে মতুয়াদের মধ্যে গুরু নাই, অনেকে বলে, কিন্তু আমি কবি রসদাস তারক সরকার, আমার অশ্বিনী কর্তা, তাদের গানের মধ্যে একদম পরিষ্কার পেয়ে গেছে গুরু আছে। অশ্বিনী কর্তারও গুরু ছিল, ছিল না কি? একজন গুরু না, অশ্বিনী কর্তার দুইজন গুরু। স্বয়ং হরিচাঁদ ঠাকুরেরও গুরু ছিল, মা বাবার গুরুও যিনি, নাম কি? রামকান্তের বরে যশবন্তের ঘরে, লীলামৃত পড়ে দেখে। তাহলে এই কলিজীবে পারের পথ আমার ওরা কান্দির সহজ সরল মত পথের পরে এক হরি নামের রথ। ওই রথে উঠিল মৃত্যু বিজয় শরৎ গো।
আছে সে একবার ভুলে থাকে সাধ্য সাধ্য আছে তার সে তো নয় নিজের বাধ্যতা যেজন পারে তারে এ ডাকিতে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঘরে তার যুবা লাখিতে ও পাগলে বিজয় বলে ঘরে দিন থাকিতে গো সকালে সকালে চলো যাই সকলে যেভাবে কে প্রশ্ন করল দান দুটো প্রশ্নের দিলাম সমাধান আর একটা বাকি সভাস্থান বলে তারক গোসাই হরিলীলামৃত লিখল গুরুচান চরিত্র সুধার কি বা দরকার ছিল তুমি আমায় তাই খুলে বলো শ্রী হরি গুরুচার চরিত্র সুধা লিখলে কিসের দায় আমার কাছে জানিবারে চাই সেই জবাব দেব এ সভায় হরিচাঁদ দিলেন প্রেরণা ধর্মবিহীন কেহ হয় না হরিনাম লহ সব জনা জয়ডঙ্কার কাসর ধ্বনি শুনে আসতে লাগলো যত জনগণে হরিনামে আনন্দ মনে কিন্তু দলিতরা কেন দলিত হয় এদের শিক্ষার অধিকারকে কারিয়া লয় ব্রাহ্মণ্যবাদে সর্বনাশ ঘটায় তাই হরিচাঁদ বললেন গুরুচাঁদের ঠাই তোমার শিক্ষার আন্দোলন করা চাই যাতে শিক্ষা পাবে যে সবাই